আল্লাহ পাক বলেছেন কিয়ামত কাছে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের মধ্যে মানুষ, সমাজের বেশিরভাগ মানুষ যখন সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সুদ, রিবা বা সুদ, হয় মানুষ সুদ খাবে, না হলে সুদ দিবে, না হলে সুদের সাক্ষী থাকবে, না হলে সুদের কথা লিখে রাখবে, সুদের কোনো না কোনো শাখার সাথে সে সম্পৃক্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের সব মানুষ, পুরো পৃথিবীর মানুষ যখন একসাথে সুদ খাবে তখন ধরে নিতে হবে এটা হচ্ছে শেষ জামানা। পৃথিবীতে মানুষ সুদ খেয়েছে আগেও, মক্কাতেও মানুষ সুদ খেয়েছে, অন্যান্য রাষ্ট্রেও আগে সুদ ছিল, ওই প্রাচীন গ্রিক সভ্যতার মতো সুদ ছিল, কিন্তু পুরো বিশ্বের মানুষ একসাথে কখনো সুদ খায়নি। এই 1900 সাল থেকে 2020-21 এইটুক সময়ের মধ্যে সারা বিশ্বের মানুষ এখন একসাথে সুদ খায়। কিভাবে? সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্বের মানুষ একসাথে সুদ খায়। নবীজি বলেছিলেন, শেষ জামানা বা কিয়ামতের নিদর্শন হচ্ছে সমাজে সুদ এমন ভাবে ছড়িয়ে পড়বে যে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদের ছিটা ফোটা থেকে মুক্ত আছে। আপনি আমি কেউই না, সুদের ছিটা ফোটা থেকে আমরা কেউই মুক্ত নই। এই অবস্থা যখন আসবে, নবীজি বলেছেন ফান্তাজির সাআহ, কিয়ামতের অপেক্ষা করতে হবে, সময় নেই। তিনি বলেছেন, সুদ খাওয়া মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। নিজের মায়ের সাথে জিনা করলে যেরকম পাপ হবে, মহাপাপ, সুদ খাইলে সেই পাপ হয়। এই কথাগুলো এখন মুসলিমদের হৃদয়ের মধ্যে আঘাত করে না। মুসলিমদের কোনো ব্যর্থই লক্ষ্য করা যায় না, দিব্যি খাচ্ছে অথবা দিচ্ছে অথবা লিখছে বা সাক্ষী আছে, এবং সুদের চাকরির জন্য সে দিন রাত উজাড় করে পড়াশোনা করছে। মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।